যদি হিন্দুকে এই বাংলায় বাঁচতে হয় তাহলে সমস্ত বিভেদ ভুলে প্রত্যেকটা হিন্দুকে আমাদের একজোট হতে হবে। আমাদের বাপ ঠাকুরদার সেই জমি ছেড়ে আসার কষ্টকে যদি ভুলতে হয় তাহলে কোনো প্ররোচনায় নয়। হ্যাঁ, বিজেপি ভারতীয় সনাতনী হিন্দুদের পক্ষে কথা বলে, হ্যাঁ আমরা কথা যেটা দিই সেটা নাকি 400 বছরের আমাদের লড়াই। 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন এই ভারতবর্ষে অযোধ্যায় রাম মন্দিরে আমাদের সকলের ভগবান রাম মন্দিরের জন্মস্থানে রাম মন্দির প্রতিষ্ঠা করবে, আমরা করে দেখিয়েছি। আমরা এই পশ্চিম বাংলায় যে 370 দ্বারা বাতিল করলে নাকি গোটা ভারতবর্ষে রক্ত বন্যা বয়ে যাবে, আমরা কথা দিয়েছিলাম। নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন ভারতবর্ষের শুধু নাগরিককে, আমরা সেই কাশ্মীরের 370 ধারাকে বাদ দিয়ে সেই 370 ধারাকে বিলোপ করে দিয়েছি। ভারতবর্ষে 3 তালাকের মতো জঘন্য আইন, তালাক 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 বললেই একটা মুসলমান মেয়ের, একজন মুসলমান মায়ের সমস্ত জীবন কালমালিপ্ত হয়ে যেত, তার জীবন অন্ধকারে চলে যেত। সেই নৃশংস 3 তালাককে বাতিল করে দেখিয়েছি। ওয়াকাফ আইনের মতো আইনকেও এই ভারতবর্ষের বুকে আমরা বাতিল করে দেখিয়েছি। সেই আইনের আড়ালে সন্ত্রাসী ইসলামীরা গোটা ভারতবর্ষ জুড়ে তারা জমি জিহাদের কাজ করত, সেই আইনকে আমরা বাতিল করে দেখিয়েছি। হ্যাঁ বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টি যার নেতা শুধু ভারতবর্ষে নয় গোটা বিশ্বে বরণ্য হয়, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কাজ আমরা করে দেখাই। অনর্গল আমরা দেশ মায়ের সেবাতে নিযুক্ত থাকি আমরা ভারতীয় জনতা পার্টি। তাই বলছি বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি দিল্লিতে শাসনে রয়েছে, এই বাংলায় অপশাসন থেকে যদি নিজেদের মুক্ত করতে হয়, এই বাংলায় যদি শাসন ব্যবস্থাকে আরো উন্নত থেকে উন্নততর করতে হয়, এই বাংলায় মা বোনের সম্ভ্রম ইজ্জতকে যদি সুরক্ষিত করতে হয়, তাহলে সেই দিল্লি সরকারের সাথে আমাদের এই পশ্চিমবঙ্গে এই বিজেপি সরকারকে আনতে হবে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এই মুর্শিদাবাদ আমাদের পাশের জেলা, এই মালদা আমাদের পাশের জেলা, এই স্বাধীন ভারতবর্ষে একবার যে হিন্দুরা ওই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল তাদেরকে এই স্বাধীন ভারতবর্ষে এই বাংলাতে নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বিভিন্ন স্কুলে স্থান নিতে হয়েছিল। তার কারণ তাদের ধার্মিক পরিচয়, তারা হিন্দু বলে এই বাংলাতে এই ঘটনা ঘটেছে। আমরা দেখেছিলাম এই মালদার পাশেই 2জন বাপ ছেলে প্রতিমা গড়ত, মাটি দিয়ে মূর্তি গড়ত, যেই মূর্তি আমরা কালী মায়ের পুজো করতাম, দুর্গা মায়ের পুজো করতাম, মা সরস্বতীর পুজো করতাম, বিশ্বকর্মা পুজো করতাম। সেই বাপ ছেলে তারা সিপিএমে করত, তারা কমিউনিস্ট ছিল, কিন্তু জিহাদি মুসলিম এই বাংলা মমতা ব্যানার্জির শাসনে সেই বাপ ছেলেকে কুপিয়ে মেরে দিয়েছে। আমরা দেখেছি এই সাম্প্রদায়িক আগুন আমাদের পাশে লেগেছে। আজকে এই 9 নম্বর ওয়ার্ড তথা এই গঙ্গারামপুর শহরে আমরা হিন্দুরা অধিকাংশ বসবাস করি, এটা খুব সত্যি কথা। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পাশের জেলাতেই যখন এই আগুন লেগেছে, সেই আগুনের আঁচ আমাদের এখানে আসতে কিন্তু সময় লাগবে না বন্ধুগণ। তাই বলছি, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আমরা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছে এই রাজ্যের অপশাসন, এই রাজ্যের কর্মহীনতা, কর্মসংস্থান নেই, মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় তিনি বলে বেড়ান এগিয়ে বাংলা। এই বাংলা কিসে এগিয়ে? এই বাংলা ধর্ষণে এগিয়ে। এই বাংলা কিসে এগিয়ে? এই বাংলা পরিযায়ী শ্রমিক সাপ্লাই এগিয়ে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই বন্ধুগণ। আমাদের পশ্চিমবঙ্গে চলে চপ শিল্প, আমাদের পশ্চিমবঙ্গে চলে ঘুগনি শিল্প, কাশফুলের বালিশ শিল্প। আমি এই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি এবং আপনার ভাইপো একটা চপের দোকান দিন, একটা ঘুগনির দোকান দিন, সেখানে করে দেখিয়ে দিন যে একজন চপওয়ালা ঘুগনিওয়ালাও মুখ্যমন্ত্রী হতে পারে, একজন চপওয়ালা ঘুগনিওয়ালার বাড়িতেও লিফট বসতে পারে, একজন চপওয়ালা চপ বিক্রি করা ঘুগনি। আমি এই চপ বিক্রি করা বা ঘুগনি বিক্রি করা মানুষ যারা জীবন সংগ্রামে লড়ে যাচ্ছেন তাদেরকে ছোট করছি না, কিন্তু মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আর তার ভাইপো